শীর্ষা কর্মকার বাড়ির দুর্গাপুজো এবছর ৩৫০ বছরে পদার্পণ করলো। এই ৩৫০ বছরের দুর্গাপুজোর মতো জমিদার বাড়ির এই পুজোই ঠিক আগের মতোই, সে বনেদিয়ানা আর নেই। তবে এখনো ধারাবাহিকভাবে মা দুর্গার পাষাণ মূর্তিতে রূপান্তরিত করে পুজো করে আসছে জমিদার বাড়ির বংশধরেরা। ধনী দরিদ্র সব মানুষেরাই অংশগ্রহণ করে পুজোতে। কদিন গ্রাম জুড়ে থাকে উৎসাহ উদ্দীপনা। শীর্ষা গ্রামে কামার বাবুদের দুর্গাপুজো প্রায় ৩৫০ বছর আগে জমিদারি আমলে বাবুদের পুজো হতো অন্যভাবে। গ্রামের সমস্ত ধনী এবং দরিদ্র মানুষকে 4 দিন সেবা করানো হতো ও হাতিশালা এবং ঘোড়া প্রকৃতি তাদের মধ্যে বর্তমান ছিল, কিন্তু আজ যে সেটুকু নেই। তাদের পুজো হয় তাদের একমাত্র জমিরই এবং তাদের নিজ খরচায়, এমনটাই দাবি করেছেন পরিবারের লোক। তাদের উত্তরাধিকারীরাও বা বংশধরেরা পুজো কিছু জমির আয় এবং নিজের খরচা থেকে এই পুজো ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বলেই জানা যায়। আছে সাধুচরণ দাস ছিলেন মধুসূদন দাসের বাবা। মধুসূদন দাসের ছেলে হচ্ছে গা হরিহরনাথ দাস। হরিহরনাথ দাসের ছেলে হচ্ছে গা ধরণীধর দাস, অবনীধর দাস, শ্রীধরনাথ দাস, নবনীধর দাস। এবার নবনীধর দাস, এই ধরণীধর দাস এবং নবনীধর দাস আর যেগুলো বললাম তাদের ছেলে আমরা। আমি ধরণী দাসের ছেলে, ধরণীবাবুর ছেলে আমি। এই সেবায়ত আমার এখন এই সেবায়ত চলছে। এগুলোতে জমিদারি পোষা ছিল, এখানে হাতি ঘোড়া সব কিছু ছিল, লোকজন খাওয়ান দাওয়ান হতো, গান নাচ গান সবই হতো। কিন্তু এই জমিদারি চলে যাওয়ার পর থেকে আজকে এই ভগ্ন অবস্থা। আজকে দীর্ঘদিন মন্দির হয়ে গেছে, মন্দির সরাবার মতন ক্ষমতাও আমাদের নাই, এই হিসেবে এইভাবে পড়ে আছে। এবারে কিঞ্চিত পাচ্ছি যেটুকু সেটুকু আমরা করে যাচ্ছি, কিন্তু ওই জমির আয় এবং নিজের পকেট থেকে নিয়ে করা হচ্ছে। এই যে মন্দিরগুলো দেখছেন, এগুলো যেটুকু করা হয়েছে নিজের পকেট থেকে নিয়ে করা হচ্ছে। এই মূর্তি ধরুন এখন মোটামুটি 350 বছরেরও বেশি নাকি ঠিক বলতে পারবো না। আর এই পাথরের মূর্তি যেটা হয়েছে ওই যে আপনার 1423 সালে এটা হচ্ছে 4 দিন। এখানে পুজো মোটামুটি ধরুন বছর 30 বটে আমার, তার আগে আরও সব ঠাকুরমশাইরা ছিলেন। আর ওই পুজো বাসা ওই বাবুরাই সব দেখাশুনো করে, আর আমি যতটুকু পারি মায়ের করি, এছাড়া আর কি। বীরভূম থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।